আমরা যেদিকে নজর রাখবো তা অবশ্যই শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে। নিউ টাউন দখলমুক্ত করতে একদিকে যেমন উচ্ছেদ অভিযান চলছে যদুবাবুর বাজার, নিউ টাউন, এনআরএস হাসপাতালের সামনে, শিউড়িতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযান, সেই অভিযান কিন্তু চলছে ইতিমধ্যে পুলিশের। যদুবাবুর বাজারে সেখানে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, নিউ টাউনে সেখানেও পুলিশের তৎপরতা, এনআরএস হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত দোকান। শিউড়িতেও একই ছবি, ফুটপাথ দখলমুক্ত করতে অবশেষে টনক নড়েছে পুলিশের। নিউ টাউনে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, গতকালও নিউ টাউনে সেখানে চলেছিল উচ্ছেদ অভিযান, গতকালও সেখানে বাধা দেন স্থানীয় বাসিন্দারা, না জানিয়ে গতকাল উচ্ছেদের অভিযোগ ব্যবসায়ীদের। গতকালই ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এই মুহূর্তে তুমি রয়েছে যেখানে, সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? যেসব হকাররা বসে রয়েছে তাদের যে দোকানগুলো রয়েছে একেবারেই মধুকল্পিতা, দেখো এই মুহূর্তে ট্রায়াঙ্গুলার পার্কে কিন্তু বড়সড় অভিযানে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার পার্কের বিভিন্ন যে দোকান রয়েছে ফুটপাতের ওপর, সেই দোকানগুলি কার্যত একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন যে প্লাস্টিক খাটানো ছিল সেই ফুটপাতের দোকানগুলি কার্যত সরিয়ে ফেলা হচ্ছে এবং একই সঙ্গে দিনের পর দিন এই ফুটপাত দখল করে যারা দোকান চালাচ্ছিলেন তাদের কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট পার্থ ছবিটা দেখাও। এই মুহূর্তে ফুটপাতের ওপর যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি কার্যত সরিয়ে ফেলার কাজ চলছে, ফুটপাত পরিষ্কার করার কাজ চালাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর কার্যত নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ প্রশাসন। এই মুহূর্তে ট্রায়াঙ্গুলার পার্কে কিন্তু ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে ভবানীপুরের যদুবাবুর বাজারেও এই অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা। এলিনা, একবার কথা বলার চেষ্টা করো, যাদের দোকান এভাবে তুলে দেওয়া হচ্ছে তারা কি বলছেন, কতদিন ধরে সেখানে তারা রয়েছেন, একবার কথা বলার চেষ্টা করো তাদের সঙ্গে। একেবারেই অবশ্যই আমি কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দোকানগুলি সরিয়ে। দাদা, এটা আপনার দোকান? এখানে এই দোকানগুলি যে রয়েছে এই দোকান কার্যত বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে দোকানগুলি খোলা রয়েছে সেখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কতদিন ধরে তারা দোকান দিচ্ছেন আমি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যারা এই দোকানে রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কতদিন ধরে এই দোকান রয়েছে আপনাদের? 30 বছর। এই দোকানগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? কতদিন এই ফুটপাতে বসে দোকানদারি করছেন? আচ্ছা, কোনো নেতার হাত ছিল আপনাদের ওপরে? এই দোকানগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, কিছু বলতে চান? যা নিয়ম তাই হচ্ছে। ফুটপাত দখল করে কতদিন দোকান দিয়েছেন? 30 বছর ধরে। বেশ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা বলছি, তারা একদম এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যা হচ্ছে ঠিক হচ্ছে। প্রশ্ন হচ্ছে কার হাত ছিল তাদের মাথার উপরে, যেভাবে দিনের পর দিন এই 30 বছর ধরে তারা বলছেন যে একেবারে এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার নিউ টাউনের দিকে নজর রাখো। নিউ টাউনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। এই মুহূর্তে নিউ টাউনে বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদের ছবিটা দেখা যাচ্ছে। একদমই তাই, দেখো বুলডোজার এসে গিয়েছে। 15 মিনিট সময় দিয়েছিলেন সিইও এনকেডি এর তরফে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই বুলডোজার এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অ্যাকশন এরিয়া 1 নিউ টাউনের এইখানে 11টি দোকান রয়েছে, যে 11টি দোকানকে এনকেডি এর বক্তব্য যে তারা এর আগে নোটিশ করেছিল, গতকাল মাইকিং হয়েছে, কিন্তু তারা সরতে চাইছেন না। দফায় দফায় বিক্ষোভ হয়েছে, দফায় দফায় পুলিশের সাথে বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত না শোনায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বুলডোজার আনা হয়েছে। এনকেডি অন ডিউটি, বুলডোজারের ওপরের ছবি রজনী দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এনকেডিএ অন ডিউটি। এই যে বুলডোজার, সেই বুলডোজার ইতিমধ্যেই একেবারে অ্যাকশন এরিয়া 1-এ এসে পৌঁছে গিয়েছে। এবার ভাঙার কাজ শুরু করবে। পুলিশ দফায় দফায় বৈঠক করেছে। আরো একটু ছবি দেখাবো, রজনীকে এদিকে আসতে বলবো, রজনীকে বলবো এদিকে আসার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যে একদিকে বুলডোজার এসছে, অন্যদিকে এনকেডিএ যিনি সিইও রয়েছেন
তিনি আইসি নিউ টাউন ডিসি নিউ টাউন রয়েছেন এবং উচ্চপদস্থ কর্তারা তারা দফায় দফায় কথা বলার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান না হওয়ায় মাত্র 15 মিনিটের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা প্রায় শেষের মুখে। ইতিমধ্যে বুলডোজার এসে পৌঁছেছে, এরপর দোকানের যে ভাঙার যে কাজ, যে অংশ তারা শুরু করবেন বলছিলেন, সেইটা শুরু হবে। অ্যাকশন এরিয়া 1-এর ছবি দেখাচ্ছি, দোকানদাররা দফায় দফায় বোঝানোর চেষ্টা করেছেন। আরেকটি ছবি দেখাবো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে বুলডোজার রয়েছে এবং প্রথম যে দোকানটি ভাঙা হবে সেখানে এনকেডিএ যারা কর্মীরা তারা এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ এটা প্রথম যে শিফটিং, যেটাকে সরানো হবে, এই যে দোকানটি রয়েছে তুমি দেখতে পাচ্ছ একদম এই যে এনক্রোচমেন্ট, এখান থেকেই ভাঙার কাজ এনকেডিএ তরফে করা হবে। এই অংশ থেকে পর 11টি দোকান অ্যাকশন এরিয়া 1 কোল ভবনের একেবারে অদূরেই রয়েছে। দীর্ঘ সময় ধরে তাদেরকে বোঝানোর পরও তারা যখন বুঝছেন না, তখন এনকেডিএ তরফে বা মাইকিং করে 15 মিনিটের সময়সীমা দেওয়া হয়েছে। বুলডোজারের ছবি আরো একবার একটু দেখাও। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, ডিসি নিউ টাউন থেকে শুরু করে আইসি নিউ টাউন, এছাড়া উচ্চপদস্থ যারা কর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে রয়েছেন। এবার একটু এদিককার ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে যারা দোকানদাররা রয়েছেন, কি করবো দিদি, বুলডোজার এসে গেছে তো কি করবেন, এখনো তো মাল রয়েছে। দেখুন দাদা, বুলডোজার দিয়ে ভাঙার মধ্যে দরকার নেই, ঠিক আছে? আমাদের দোকান আমরা এমনি সরিয়ে নেবো। একটা গরিব মানুষের দোকান তৈরি করতে তো টাকা পয়সা লেগেছে। আমরা তো হোটেল বড় লোক নয়, চাষবাস করে খেতাম, তারপরে এই ফুটপাতের দোকানে 18 বছর এসেছি। যদি কেউ বলে ফুটপাতটা খালি করতে হবে এই একটা ফাঁকা এলাকার মধ্যে, তাহলে তো আর কিছু করার নেই আমাদের, না? এখানে না গ্যামজাম না নোংরা। আমি তো দিদিকে শুনছি বলছে ফুটপাত আমি খালি করতে বলছি না, পরিষ্কার ভাবে থাকুন, ঠিক আছে? তা সেরকম একটা এখানে দোকানগুলো চলে, আমাদের অফিসের মধ্যে চলে। কিন্তু এনারা তো বলছে যে এটা দখল, এই দখলটা সরাতে হবে, নোটিশ করেছে আপনার। আচ্ছা দখল তো তাই কি, দখল যদি তাই হবে তা আমার এই অফিসটার ও গেটে দোকান, এই গেটে দোকান, দুটো গেটে দোকান আছে। তাহলে এই গেটটাই কেন এত সবসময় জোর জবরদস্তি করে এরা? ও গেটে দোকানগুলো আছে তো, আরো নোংরা জোংরার মতো অতগুলো দোকান আছে। পেছন দিকে দোকান নেই, পেছন দিকে কত দোকান দেখবেন। চলুন, আপনারা কি দোকান তুলে নিচ্ছেন? হ্যাঁ, দোকান আমরা সরিয়ে দেবো, কি করবো? একদমই তাই, দোকান সরিয়ে নেবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেটা বলছিলাম যে পুলিশের একটা বড় অভিযান চলছে। রজনীকে বলবে এদিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা পুলিশের কর্তারা রয়েছেন তারা যেমন রয়েছেন, এবং মূলত দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কার্যত একটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছিল। আইসি নিউ টাউন রয়েছে, খুব ছোট্ট করে একটা প্রতিক্রিয়াতে যাব, আমি একটু কথা বলে নেব। তুমি দেখতে পাচ্ছ যে আইসি নিউ টাউন তিনি রয়েছেন, দীর্ঘ সময় ধরে তিনি দোকানদারদেরকে বুঝিয়েছেন। স্যার, সিচুয়েশন কি আন্ডার কন্ট্রোল? তুমি দেখতে পাচ্ছ সেই পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু যারা দোকানদার তারা দোকান ছড়াননি। এবার সামনের ছবিটা দেখো, আমি এখানে এখান থেকে দেখাতে বলবো রজনীকে। একেবারে পুলিশ গোটা জায়গাটা জানাচ্ছিলাম আপনাদের, শহর কলকাতার একাধিক জায়গায় উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ। এনআরএস এর সামনে সেখানেও হকার উচ্ছেদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিঙ্কি, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, মূলত প্রথমে একটা ছবি দেখাই। তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্রিজ, এইটা হচ্ছে উপরে চলে গেছে ফুট ব্রিজ। এই ফুট ব্রিজের নিচে যে পিলার রয়েছে, সেই পিলারের নিচে আমি একবার ছবিটা দেখাই। এই পিলারের নিচে যে বক্সে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, সেই ফাঁকা জায়গাতেও হকাররা বসেছিলেন, এখানে ব্যবসা করছিলেন। সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু ওঠানো হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা বসেছিলেন। দাদা, কি বললেন? পুলিশ এসে কি বললেন? না, পুলিশ তো বললো বন্ধ করে দাও। কতদিন এখানে ব্যবসা করছেন? হয়ে গেল 10 বছর হয়ে গেল। 10 বছর ধরে? এর আগে পুলিশ কখন নোটিশ দেয়নি? না, কোনোদিন হয়নি। কেউ বলেনি এসেছে এটা বেআইনি? কেউ বলে না। কিসের ব্যবসা ছিল আপনার? আমার বেল, পার্স, ফাইল এই ব্যবসা আছে। সংসার কি এই দোকান থেকেই চলতো? এই দোকান থেকে চলতো। কে আছে বাড়িতে আপনার? দুটো মেয়ে আছে, একটা বউ আছে। পড়াশোনা না, আমার ছোট দুটো মেয়ে আছে, ওকে নিয়ে চলছে এখন বাড়ি। ব্যবসা তো উঠে গেল আজকে থেকে, এবার কি করবে? কি করবে তো চিন্তা হয়ে গেল, আমাকে চিন্তা হয়ে গেল। আবার কি করবে সেটা আমাকে খুব চিন্তা হয়। কি ব্যবসা করবেন, কোথায় যাবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মাথা খারাপ, বুঝেছেন? এখন কিছু বলতে পারবো না কি হবে। আমি খুব বিরুদ্ধে আছি। আমরা দুটো মেয়ে আছে আর একটা বউ আছে, আমি একা আছি, 4 জন আছে। মেয়েরা কি পড়াশোনা করছে? হ্যাঁ, 4 বছর একটা মেয়ে আছে আর 11 বছর একটা মেয়ে আছে। আমি নারকুন্ডাগাঁতে থাকি, 29 নম্বর বাকি। এই দোকান থেকে লাভ্যাংশ মোটামুটি ঠিকঠাক আসতো? সংসার বাল বাচ্চা সংসারে এখান থেকে চলে যায় আমার।
তারপরে এখন বন্ধ হয়ে গেল, তারপরে কি হবে আমার খুব চিন্তা হয়। পুলিশ বলছে বেআইনি ভাবে বসে আছেন, একটা ব্রিজের নিচে বসে আছেন। আছি আমরা, কোনো অন্যায় কাজ করছি না আমরা। আবার দেখো কি এর আগে কখন নোটিশ দিয়ে বলেনি আপনার? কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, কোনোদিন বলেনি। কোনোদিন। আমি দেখতে পাচ্ছি আরো অনেকে বসে রয়েছেন। দাদা, আপনারও দোকান কি? আমার দোকান না, আমি এখানে কাজ করি, ডিউটি করি। আপনাদের তাহলে বলা যেতে পারে হোটেলের ছিল ব্যবসা, হোটেল কি বললো? হোটেলও তুলে দিতে বললো? বন্ধ করতে বললো, প্রশাসন থেকে বন্ধ করতে বললো, আমাদের মালিক বন্ধ করে দিল। আমরা দোকান যাবেন এখন, আবার কাজ করতে হবে। কাজ তো খুঁজতেই হয়, আমরা কাজ করে খাই। আছে